মা, আমাদের শ্যামা তো বৃহস্পতি একেবারে তুঙ্গে। এই যে ব্যবসার কাজে যাবে বলছেন, এইসব ফালতু কথা। আসলে আমাদের শ্যামা তো আর ওই মেজ বউ আর শাশুড়ির চক্করে আমাদের জামাইয়ের কাছাকাছি যেতে পারে না। কিন্তু এখন কে আটকাবে? কেউ আটকাতে পারবে না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ও যদি একবার পোয়াতি হয়ে যেতে পারে না, তাহলে আর দেখে কে। মা, একটা কথা বলছি, আবার কিছু মনে করবেন না যেন। আপনি বয়সে আমার চেয়ে বড় ঠিকই, কিন্তু আমার বুদ্ধিটা আপনার চেয়ে অনেক বেশি আছে। তাই যেটা বলছি সেটা করুন। এক্ষুনি শ্যামাকে ফোন করুন, করে বলুন এই সুযোগটা যেন কিছুতেই হাতছাড়া না করে। হ্যাঁ, আমাদের জামাইকে যেন একেবারে আঁচলে বেঁধে রাখে। ফোন করে বলুন দেখি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কোনো দরকার না? ঠিক আছে, আপনার দরকার নেই, আমি বুঝেছি। আমার দরকার আছে, আমি ফোন করে বলছি ওকে। বউ, আমার কথাটা শোনো। তুমি কিন্তু আগ বাড়িয়ে ওকে একদম ফোন করতে যাবে না, এই বলে আসলাম। যেমনি মাটা তেমনি মেয়ে হয়েছে, কোনো কথা বুঝতেই পারে না। আমাকেই দেখছি শ্যামাকে সব বুঝিয়ে বলতে হবে। ওকে আমি বুঝিয়ে বলবো, ঘুরে আসার পর যেন আমরা সুসংবাদটা পাই যে আমাদের শ্যামা মা হতে চলেছে। দিন দেখি ফোনটা দিন। বউ, আমার কথাটা শোনো। তুমি আপনি চুপ করুন দেখি, আমার ফোনটা করুন। তোমাকে কিছু বলতে দিও না, আমি কিন্তু বারণ করছি তোমায়। ধুর তারি, যা ভালো বুঝো তাই করো, ভাল লাগে না। কি বলছোটা কি? তোমার মুখে কি কিছুই আটকায় না বৌদিদি? বেশি ঢং করিস না তো। যা বলছি তোর ভালোর জন্যই বলছি। শোন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোকে কিন্তু জামাইকে একেবারে বশ করে নিতে হবে। হ্যাঁ, তুই তো বললি নাকি ওখানে খাওয়া দাওয়া হবে, ফুর্তি হবে। তো জামাই নিশ্চয়ই দুপাত তো খাবে নাকি? তুই দেখিস না, দুপাত তো পেটে পড়লেই জামাই একেবারে হালকা হয়ে যাবে নেশার ঘরে। আর সেই সুযোগটাই তোকে কাজে লাগাতে হবে। চুপ করো বৌদিদি, চুপ করো, দয়া করে একটু চুপ করো। এইসব কথা শোনাও তো পাপ। আর আমি যে ছোট কর্তার সঙ্গে অন্যায় করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কত বড় একটা কাজে যাচ্ছে উনি, কোথায় এটা কামনা করবে যে উনি যেন সেই কাজে সফল হয়। তা না করে যত সব অধর্মের কথা। বন্ধ করো তোমার এই অধর্মের কথা। আরে বাবা, জামাইয়ের কাজ জামাই করুক না, কে বাধা দিয়েছে? দেখ, তোরা তো স্বামী স্ত্রী, একসাথে থাকবি, তোদের বাচ্চা কাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। এতে অদম্যের কি আছে, ছিচি করারই বা কি আছে? আমি তো বুঝতে পারছি না। দেখ শ্যামা, আমি তোকে ভালো করে বুঝিয়ে বলছি, তুই কিন্তু আমার উপরে একদম কথা বলবি না। তোর ভালোর জন্যই বলছি আমি যা বলছি, পরে কিন্তু নয় পস্তাবি তুই। জানিস তো, গরিবের কথা আবার বাসি হলে মিষ্টি হয়। তোমার কথা তোমার কাছে রাখো বৌদিদি। এইসব কথা আমি ভুলেও ভাবতে পারছি না। আর একদম ভালো লাগছে না এইসব কথা শুনতে আমার। আমি রাখছি। শ্যামা, বাইরে কি আমরা একসঙ্গে থাকবো? আমাদের ছেলে মেয়ে হবে। সুযোগের সদ্ব্যবহার করে আমি ছোট কর্তাকে আমার কাছে টেনে আনবো। না না না, এসব কথা যে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারি না। কি যাচ্ছে তাই বলছে বৌদিদি। কর্তামা তো ঠিকই বলেছে, আমাদের মধ্যে সম্পর্ক যে এখনো পাকাপাকি হয়। আর কোনোদিন হবে কিনা সেটাও আমি জানি। সম্পর্ক পাকাপাকি হোক বা না হোক, ছোট কর্তার সঙ্গে অন্যায় করার কথা যে আমি কোনোদিনও ভাবতে পারি না, কোনোদিনও না। শ্যামা, তোর ছোট কর্তা কি ভাববে কি ভাববে না সেটা আমি জানি না, তবে আমি একটা মোক্ষম প্ল্যান ভেবে ফেলেছি। কৃষ্ণ, তুমি আমার বৌদিকে ক্ষমা করে দাও। কৃষ্ণ, ও যে না বুঝেই বলে ফেলেছে। ক্ষমা করে দাও তুমি আমার বৌদিকে, ক্ষমা করে দাও। বৃন্দাবন, ও বৃন্দাবন। জয় মা জননী। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। চলে এসেছি, বলুন 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 মা চলে জননী। এসেছি। কালকে কতবার করে মনে করে দিয়েছি পূজায় কি কি লাগবে, তার মধ্যে একটা ভুলে গেছো তো? ঠিক না তো। কি দাদু? লাল চন্দন আনোনি তো? লাল চন্দন
একদম ভুলে গেছি মা, বয়স হয়ে গেছে তো। ঠিক আছে, কিছু চিন্তা করবেন না, মানে আমি ছুটে গিয়ে নিয়ে আসি। এত কথা না বলে যাও না তাড়াতাড়ি। কি হলো মা, কোথায় পাঠালে এখন বৃন্দাবন থেকে? আর বৃন্দাবনে বুড়ো হয়ে গেছে লোকটা, আর হবে না ওকে দিয়ে কিছু। আরে কালকে কত করে মনে করে দিলাম, সব কটা জিনিস মনে করে এনো। ভোর ভোর পুজো সেরে দেবো, লাল চন্দনটাই আনেনি, এবার কি হবে? সত্যি কোনো মানে হয় বলো এরকম পুজোর জিনিস? কি বললে, আজকেই ভুলে গেছে? হ্যাঁ। এ বাবা, আজকে তো তুমি নিখিলের মঙ্গল কামনার পুজো রেখেছো না মা? আর আজকেই ভুলে যেতে হলো বৃন্দাবন দাকে? এটা তো একদম ঠিক না। আচ্ছা মা, একটা জিনিস খেয়াল করে দেখেছো, মানে কিরম অদ্ভুত টাইমিং, আমি সেটাই বলতে চাইছি। এই যে শ্যামা সবার জন্য স্যান্ডউইচ বানালো, বাবার কিরম শরীরটা খারাপ হয়ে গেল হট করে, আর তো কারোর কিছু হলো না। এই যে বৃন্দাবন দাও ভুলে গেল, পুরোটা ঘটলো কিন্তু ঠিক নিখিল আর শ্যামা বাইরে যাবে তার আগে। টাইমিংটা কি অদ্ভুত না মা? মা, সবটা শ্যামার জন্য হচ্ছে না তো? শ্যামা কি সত্যি তাহলে আনলাকি আমাদের জন্য? জানি না মা, এই মেয়ের ভরসায় কেউ নিজের লোককে, নিখিলকে ছাড়তে কি পারবে? দোহাই তোমার, এখন এসব অমঙ্গলের কথা বলো না, এক্ষুনি দুটোতে বেরোবে। এমনিতে আমার ভয়, বুক কাঁপছে, তারপর দেখবে ওরা যেই বেরোলো আমার ভয়, শরীর খারাপ হয়ে যাবে। শোনো না, তোমাকে একটা কথা বলবো বলবো করেও না কিছুতেই বলতে পারছি না, জানো? কি বলবি রে বাবা, বল না রুকু। হ্যাঁ ওই দিদিভাই, শ্যামা না ওর বাপের বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলছিল, জানো? ও, তা কি হয়েছে তাতে? মানে ওদের ফোনে কথাবার্তা শুনে আমি তো একেবারে চমকে গেছি গো দিদিভাই। কেন, কি এমন কথা বলেছে? দিদিভাই, শ্যামা মানে কিছুদিন আগেও তো আমার মেয়ের হয়ে 5 মাস খাটতো, বলো? হ্যাঁ, সেই শ্যামা কিনা চাইছে নিখিলের সন্তানের মা হতে। কি, ওই শ্যামা নিখিলের সন্তানের মা হতে চাইছে? এত বড় আসপর্দা ওই মেয়ের! আমি তো তাই বলছি দিদিভাই, তুমি তুমি এক্ষুনি যদি আটকাতে না পারো তাহলে সর্বনাশ হয়ে যাবে দিদিভাই। তুমি একটা কথা দেখো, মানে শ্যামা যদি কোনো কারণে মানে এই যে বাইরে যাবে, গিয়ে গর্ভবতী হয়ে পড়ে, ভাই দিদিভাই একটা কথা শোনো, মানে একবার যদি সন্তান এসে যায় তাহলে তো কিছুতে আটকানো যাবে না নিখিলকে। মানে সন্তানের টান তো বড় টান দিদিভাই, তুমি কি করে ওদের দুজনকে আটকাবে বলো তুই সম্পর্ক থেকে, তাই না? না 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 না, শ্যামা নিখিলের সন্তানের মা? না না, এ হতে পারে না। শ্যামা তো নিখিলের জন্য কোনো দিক থেকেই যোগ্য নয়। উমা, কি এত চিন্তা করছো গো? না, চিন্তা করছি মানে বৃন্দাবন তো অনেকক্ষণ হয়ে গেছে না, চলে গেছে। ও লাল চন্দন তো না আনেনি, মানে আমি পুজো কি করে করবো আমি বুঝতে পারছি না। পুজো তো আমাকে করতেই হবে। মাসিমণি, ওষুধে মনে হচ্ছে কাজ হয়েছে। ওষুধে তো কাজ হয়েছে, কিন্তু তুমি কি ভাবছো বলো দেখিনি? সেটা নিয়ে তুমি ভেবো না মাসিমণি আমি কি ভাবছি। শুধু এইটুকু জেনে রাখো, এবার যাই করি না কেন আমি, এক ঢিলে 2 পাখি মরবে। ডোন্ট ওয়ারি। চিন্তা তো আমাকে করতেই হবে দিশা। এক ঢিলে 2 পাখি মরবে, তার মানে একটা জবরদস্ত কিছু প্ল্যান করবে দিশা। কি প্ল্যান সেটা? ও, এই তো আকন্দের মালাটা। এখানে পুজো করার আগে যাই, বাইরে শিবলিঙ্গের কাছে আকন্দের মালাটা দিয়ে আসি। লক্ষ্মী পুজোর আগে শিব পুজোটা বরং সেরে ফেলি।
সামনের 3টে দিন যে এভাবে তোমার সেবা করতে পারবো না, তাই মনে মনে যা দেব তাই গ্রহণ করে নিও। আজ প্রথমবার ছোট কর্তার সঙ্গে বাইরে যাব, অনেক দূরের পথ। উনি ব্যবসার কত বড় দায়িত্ব নিয়ে যাচ্ছেন, তুমি দেখো উনি যেন ওনার কাজে সফল হন, তুমি ওনার পাশে থেকো। তোমার লীলা যে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু তবুও তুমি দেখো আমাকে দিয়ে এমন কিছু করিও না যাতে এবাড়ির সবাই অসম্মানিত হয়। তুমি দেখো আমি যে কিছুই জানি না, আমার জন্য যেন কোনো গন্ডগোল না হয়। আমার সহায় থেকো ঠাকুর, আমার সহায় থেকো। এই রে, ছোট কর্তা তো আমাকে বারবার করে বলে দিয়েছিলেন যে আমি যেন ওনাকে ডেকে দিই। আমি তো একেবারেই ভুলে গেছি। আমার জন্য বোধহয় ওনার অনেকটা দেরি হয়ে গেল। আহারে, মানুষটাকে একেবারে শিশুর মতো লাগছে। ছোট কর্তা, ছোট কর্তা শুনছেন? ছোট কর্তা, ছোট কর্তা, ছোট কর্তা, ছোট কর্তা শুনছেন? ছোট কর্তা, না, ছোট কর্তাকে তো যে করে হোক তুলতেই হবে। ছোট কর্তা, ছোট কর্তা, ছোট কর্তা তো একেবারে গভীরভাবে ঘুমোচ্ছেন। আমার আওয়াজ তো কান পর্যন্তও পৌঁছচ্ছে না, কিন্তু ওনাকে কি করে ঘুম থেকে তুলবো? উনি তো আমাকে বলেছিলেন। না, কি করি এখন আমি? কিছুই তো বুঝে উঠতে পারছি না। এমন একটা ঘুমন্ত মানুষকে ডাকতেও যে বড় মায়া লাগে, কিন্তু উনি তো আমাকে বলেছিলেন তুলে দিতে। কি করে তুলবো এখন ওনাকে? কি করি এখন আমি? না, নিখিলের সঙ্গে যখন এক ঘরে থাকবে তখন নিখিলের থেকে অন্তত 4 ফুট দূরত্ব বজায় রাখবে। 4 ফুট মানে? 4 ফুট মানে এই এতটা। না না, গায়ে হাত দিয়ে ডাকাটা ঠিক হবে না। আর কর্তা মা তো আমাকে বলেছিলেন আমি যেন ছোট কর্তার থেকে সব সময়ের জন্য 4 ফুটের দূরত্ব বজায় রাখতে। কিন্তু ওনাকে এখন আমি কি করে ডেকে তুলি? কি করব এখন আমি? কি করব কৃষ্ণ? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। না, ডাকতে তো আমাকে হবেই। ছোট কর্তা, ছোট কর্তা শুনছেন? ছোট কর্তা, ছোট কর্তা, কে? আমি ছোট কর্তা, শ্যামা। শ্যামা, আপনি? সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? ভাগ্যিস আপনি ডাকলেন। আসলে এত খারাপ একটা স্বপ্ন দেখছিলাম না। খারাপ স্বপ্ন? আবার কি খারাপ স্বপ্ন দেখলেন ছোট কর্তা? অন্ধকার, চারিদিকে বড্ড অন্ধকার, আর আমি একটা অন্ধকার গহ্বরে ফেসে গেছি। কোনো পথ নেই, কেউ নেই, আর কেউ আমার... ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না, আর এইসব নিয়ে ভাবতেও হবে না। আপনি না এই অন্ধকার নিয়ে একটু বেশি ভাবেন, সেই জন্য এই খারাপ খারাপ স্বপ্নগুলো দেখেন। চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক আলোর সন্ধান পাবেন।
এভাবে তো কখনো দেখিনি আপনাকে। কি অপূর্ব চুল আপনার। একেই কি মেঘবরণ কেশ বলে? কি হলো ছোট কর্তা, আবার কি অন্ধকারের কথা ভাবছেন? আমি তো আপনার মানে আমি আর অন্ধকার নিয়ে ভাবছি না। আমার মনে হয় অন্ধকার ভয়টা আমার মনে বসে গেছে, তাই বারবার এই স্বপ্ন দেখছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আপনি আবার আমাকে আমার ভয় থেকে মুক্তি দিলেন। ব্যাস ব্যাস, এবার উঠে তৈরি হয়ে নিন, আমি আসি। শ্যামা, কিছু বলবেন? কিছু না, আপনি যান। নিখিল, নিখিল একবার শুনে যাও। নিখিল, ওগো শুনছো তোমরা? একবার দেখে যাও। কি হয়েছে সুজাতা? মা, কি হয়েছে? দেখ দেখ, নিজের চোখেই দেখ, দেখ কি কাণ্ড দেখ। ওরা বাইরে বেরোবে বলে আমি পুজো দিতে গিয়েছিলাম, ঠাকুর যে পুজো দিলেন না। সুজাতা, তার জন্য কাঁদছো কেন? ওই ইঁদুর বা বেড়াল যেতে গিয়ে হয়তো জিনিসপত্রগুলো পড়ে গেছে। কোনো মানুষ তো এটা করবে না। চুপ করো তুমি, তোমার জ্ঞানের কথা বন্ধ করো তো। এভাবে পড়ে গেছে, ওভাবে পড়ে, যেভাবেই পড়ে যাক, অমঙ্গল তো অমঙ্গল। আর ছেলেটা অত দূরে যাবে, ওর জন্য পুজো দেবো ভাবলাম, সব নষ্ট হয়ে গেল। কি সর্বনাশ! আমার যে ভয় করছে গো, আমার সত্যি খুব ভয় করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এটা কেমন কথা? তুমি বারবার ছেলেটা ছেলেটা করছো কেন? শ্যামাও তো যাচ্ছে ওর সঙ্গে। শ্যামা যাবে বলেই তো আমার ভয় করছে আরো বেশি। ওর জন্যই তো যত অমঙ্গল ঘটছে। কি হলো শ্যামা, তুমি এরকম এলো চুলে ঠাকুর করে ঢুকেছো কেন? তুমি জানো না এটা অশুভ, এটা অমঙ্গল? কি তোমার এটুকু জ্ঞান নেই? না মানে, আমি তো স্নান করে এসে নিজের ঘরে কৃষ্ণ পুজো করছিলাম, আর আপনার চিৎকার শুনেই এখানে ছুটে আসলাম। আমাকে ক্ষমা করবেন কর্তামা, আমার ভুল হয়ে গেছে। তুমি আজকেই ভুলটা করলে। খোলা চুলে কৃষ্ণ পুজো করলে, তারপরে আমার ঠাকুর ঘরে এসে দাঁড়ালে। তুমি জানো কত বড় অশুভ কাজটা তুমি করেছো? এরপরেও তুমি ভাবছো যে আমি তোমার সঙ্গে নিখিলকে ছাড়বো? কখনো না।